নমস্কার বন্ধুরা, জার্নি উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকের ভিডিওটা একটু অন্যভাবে শুরু করছি। দেখো, আমার বাড়ির সামনের দিকের ফুল গাছ দেখিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো ভিডিওটা শুরু করার আগে কিছু কথা তোমাদের বলতে চাই। দেখো বন্ধুরা, আমার এই চ্যানেলটা কিন্তু রেসিপির চ্যানেল নয়, পুরোটাই ব্লগ চ্যানেল। বাট এখন সেইভাবে বাইরে ফাইরে আমি যেতে পারছি না, বা সেইভাবে আমি ব্লগ ভিডিও করে উঠতে পারছি না বলে রেসিপি ভিডিও শেয়ার করছি। তোমরা কিন্তু প্লিজ আমার চ্যানেলে সাথে থাকবে, পাশে থাকবে, আমার চ্যানেলে নজর রাখবে, তাহলে অনেক সুন্দর সুন্দর জায়গা কিন্তু তোমরা দেখতে পাবে। আমি কি করছি সারা দিন না করছি, তারপরে আমি কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি, সবটা তোমরা দেখতে পাবে। দেখো বন্ধুরা, এটা আমাদের বাড়ির কুল গাছ, আর কত সুন্দর কুলগুলো হয়েছে। জানি না তোমরা বুঝতে পারছো কি না। দেখো, এবার দেখতে পাচ্ছ কুলগুলো কত সুন্দর হয়েছে। কিন্তু জানো তো, এই বছর কুলগুলো একদম মিষ্টি হয়নি, ভীষণ টক হয়েছে। আরও একটা কথা এরই ফাঁকে বলে দিই, তোমরা খেয়াল করো, সামনে এই যে দেখতে পাচ্ছ কত লোকজন বসে আছে, এইখানটাতে না একটা ফ্ল্যাট বাড়ি হচ্ছে। এত আওয়াজ সারাদিন হয় যে একটা ব্লগ ভিডিও শ্যুট করব তার উপায় থাকে না। সেই জন্য আমি টুকটুক করে রেসিপি ভিডিও দিচ্ছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সুন্দর কচু শাক দিয়ে ইলিশ মাছের একটা রেসিপি। তাহলে তোমরা আমার সাথে থাকো, সঙ্গে থাকো এবং রেসিপিটা দেখতে থাকো। জানি তোমরা এই রান্নাটা প্রত্যেকেই জানো, খুব কমন একটা রান্না, তবুও রিকোয়েস্ট করব দেখবার জন্যে। আর ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তো বন্ধুরা দেখো, কচুর শাকের এই রেসিপিটা করার জন্য আমি কচুর শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে আঁশ ছাড়িয়ে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। কচুর শাক হতে একটু সময় নেয়, ওই জন্য ধিমে আঁচে রান্নাটা করলে এই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর সাথে নিয়েছি ছোট একটা ইলিশ মাছের মাথাটাকে আমি দুটো অর্ধেক করে রেখেছি। এবার ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য 1 চামচ লবণ আর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে আমি মাথাটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখানে প্রায় আমি 3 চামচ মতো তেল দিয়েছি। তেলটা একটু ভালোভাবে গরম হয়ে ওঠার অপেক্ষা করছি। তো তেলটা আমার গরম হয়ে উঠেছে। এরপর আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে খুব ভালো করে মাথাগুলোকে ভেজে নেব। একটু কড়া করেই ভাজবো, যেহেতু কচুর শাকে ইলিশ মাছের মাথাটা দেব, সেজন্য একটু কড়া করে ভেজে নেব। আর তোমরা জানো, ইলিশ মাছের মাথায় অনেক ছোট ছোট কাঁটা থাকে, কড়া করে মাছটা ভাজলে আর কাঁটাটা সেইভাবে মুখে বা গলায় আটকাবে না। তো ভাজা আমার হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে রেখে দিলাম। এবার ওই তেলেই আমি ফোড়ন দিলাম 1 চামচ মতো কালো জিরে আর 1 চামচ মতো চিনি। চিনিটা ভালোভাবে মেল্ট হওয়া অবধি ওয়েট করব, তবে আবার খেয়ালও রাখবো যাতে চিনিটা না পুড়ে যায়। চিনিটা দিলে হয় কি, রংটাও খুব সুন্দর হয় আর কচুর শাকের টেস্টটাও হেব্বি সুন্দর আসে। তো এরপরে দেখো, চিনিটা বেশ সুন্দরভাবে মেল্ট হয়ে যাবার পর যে কচুর শাকটা আমি কুচিয়ে রেখেছিলাম, সম্পূর্ণ কচুর শাকটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। অনেক সময় কচুর শাকে গলা কুটকুট করে, তোমরা চাইলে এই সময় একটা লেবুর অর্ধেকটা বা একটা ছোট লেবু হলে সেই লেবুটাকে চিপে পুরো রসটা কচুর শাকের মধ্যে অ্যাড করে দিতে পারো। এতে হবে কি, কচুর শাকে গলা কিন্তু কুটকুট করবে না। বাট আমি এই যে কচুর শাকটা ইউজ করছি, এটাতে কোনো রকম গলা কুটকুট কিন্তু করেনি বলে আমি লেবু ইউজ করিনি। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ইলিশ মাছের মাথা দুটোকেও এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার সমস্ত কিছুটাকে খুব ভালো করে অনবরত আমি ভাজতে থাকবো। তোমরা দেখো, খুব সুন্দর করে নাড়তে চাড়তে হবে, একদমই ধিমে আছে আমি করছি এটা। কচুর শাক হতে একটু টাইম নেয়, আমি প্রথমেই তো বললাম। আমার বাবার বাড়ি বাঙাল, ঠাকুমা বলতেন যত ধিমে আছে কচুর শাক রান্না করা হবে, কচুর শাকের টেস্ট নাকি ততই লাজবাব হবে। কচুর শাক থেকে প্রচুর জল উঠবে, তোমরা দেখতেই পাবে। তো দেখো, আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার মিনিট
15-র জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখেছি। তো বন্ধুরা আমার মিনিট 15 হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিয়েছি। তো দেখো কচুর শাক থেকে কতটা জল বেরিয়েছে। তো আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে জলটা খানিকটা টেনে যায়। তো যতক্ষণ না জলটা টেনে যাবে ততক্ষণ এইভাবেই অনবরত খুন্তি দিয়ে আমি ভালো করে শাকটা ভাজা ভাজা করতে থাকবো। আমি তোমাদের সকলকে রিকোয়েস্ট করব এইভাবে একবার বাড়িতে তোমরা ইলিশ মাছ দিয়ে কচুর শাক রান্না করে খেয়ে দেখো, অদ্ভুত সুন্দর লাগে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো বন্ধুরা আমি আরও মিনিট 10-15-র জন্য ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। তো মিনিট 10 আমার হয়ে গেছে। এবার আমি ঢাকনাটাকে তুলে নেব। তো দেখতে পাচ্ছ কতটা জল এখনো রয়ে গেছে। এবার আমি সুন্দর করে জলটাকে পুরো টানানো অবধি কন্টিনিউ ভেজে যাব। যখন দেখব তেলের ওপর সম্পূর্ণ শাকটা চলে এসছে তখন আমার রান্নাটা কমপ্লিট হবে। তো দেখো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এই রান্নাটাতে আর কিছু সেইভাবে করার নেই, শুধু একটা জিনিসই খেয়াল রাখতে হবে যাতে কচুর শাকে কোনো রকমের জল না থাকে। তেলের ওপর শাকটাকে আসা অবধি আমাদের ভেজে নিতে হবে। তো দেখো তেলটা আমার ছেড়ে গেছে অনেকটাই, আর খুব সুন্দর একটা কালারও এসছে আর অপূর্ব গন্ধ বেরিয়েছে। বন্ধুরা কি বলবো তোমাদেরকে, তোমাদের যদি একটুখানি খাওয়াতে পারতাম না, সত্যি বলছি আমারও ভীষণ ভালো লাগতো। তো রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট। আরও খানিকক্ষণ এই শাকটাকে আমি সুন্দর করে ভেজে নেব। একদম কড়াইয়ের থেকে যখন শাকটা দেখব পুরো ছেড়ে ছেড়ে আসছে তখন বুঝবো রান্নাটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। কচুর শাক কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। বন্ধুরা তোমরা তো এগুলো জানোই, তবুও আমি বললাম। তো দেখো রান্নাটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে সুন্দর করে তুলে নিচ্ছি। তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তো চলো বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।